আজকে আম্মায় তানোর জ্বালানি লইয়া আইছেন তানোর বাপর বাড়ি ফাঁকানে লগে আসলাম আমি আর আমার স্পেশাল দয়া দাওয়াতি। গতদিন গেছিলাম কি মামার গুরুর ভাই বোন তোর নানা বাড়ি, তারা নানা বাড়ি যাওয়ায় তারা আমরারে খুব সেবা যত্ন করছো। আজকে যেহেতু আমরা নানা বাড়ি গিয়া তারারে পাইলাইছি, ও সুযোগে তারারও একটু সেবা যত্ন করি লাইলাম। ঋণ সুদ করার এই সুযোগটা আসলে হাতছাড়া করতাম চাইছি না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবর? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগও, যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজে নতুন হইয়া থাকলে অবশ্যই আমার ব্লগিং পেজ সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ব্লগ দেখার লাগে। যারা ব্লগটা ইউটিউব থেকে দেখরা এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছেন না, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমার ঈদের আগ থেকেও প্ল্যান করে রাখা, ঈদ পরে আমার সব সাসিন লইয়া নানা বাড়ি যাইতা। ঈদের ছুটিত সব রোজার যার বাপর বাড়ি যাওয়ার একটা তাড়া থাকে, কারণ স্কুল কলেজ স্কুলে গেলে সে আবার বার থেকে বার হইতেও পারতা না। সাসিন অলরেডি কয়জন বাপর বাড়ি গেছই নগি, আর যে কয়জন বাড়িতে আসুন তারারে লইয়াও আজকে আমার নানা বাড়ি যাইবা। গরমের কথা মাথাত রাখি আমরা আউটফিট সিলেক্ট করছি, একবারে নর্মাল আরামদায়ক সুতির ড্রেস সবর লাগি বার করছি। এই গরমের মাঝে যত আরামদায়ক এবং সিম্পল জামা পরা যায় ততও শান্তি। জাকজমকের চেয়ে স্বস্তিটা বেশি জরুরি। তো রাইতো ঠিক করে রাখি দিছি কিতা ফরিয়া যাইতাম। সকালে ঘুম থেকে উঠিয়া তারা হুড়া লাগি যায়। সকালে ঘুম ভাঙছে বৃষ্টির শব্দে, বাইরে জুম বৃষ্টি আর গরম স্পিডে ফ্যান চলে। একটু ঠান্ডা ঠান্ডা ফিল ওর বিছনা ছাড়তে একবারে ইচ্ছা করেন না। খাতা মুড়ি দিয়া চোখ বন্ধ করে রিল্যাক্স করি। আর এর মাঝে আম্মার ডাকে হুশ আইছে, তোমরা এখনো ঘুমাই রাইনি, 12টা বাজি গেছে, আমি 12:30 গাড়ি আওয়ার কথা হইছি। ইকান শুনিয়া তো এক লাফে ঘুম থেকে উঠি গেছি, আর উঠিয়া দেখি বৃষ্টিও ততক্ষণে ছাড়াই লাইছে। সকালে বৃষ্টি দেওয়ায় খুশি হইছি যে গরমটা একটু কম লাগবো। আমরা তো নানা বাড়ি বেজানো যাই। আজকে সাসিন সাসার ঘরের বনিন তারারে লইয়া যাই, আর করি আরো বেশি মজা লাগে। আর বরাবরের মতো আমার মানসা ফাতিমা তো নানা বাড়ি যাওয়ার লাগি খুব বেশি এক্সাইটেড তখন। গাড়ি বক্কা সময় তাকিও বাদ, গাড়ি আইছে দেখিয়া মানসায় রাস্তায় আর বাড়িয়ে কত চক্কর যে দিছইন তার কোনো হিসাব নাই। সকালে বৃষ্টি দিছে, রাস্তার অবস্থা তেমন একটা বালা নাই করে গাড়ি আর বাড়ি যাওয়ার কথা হইছি না। আমরা যেহেতু মানুষ পাক্কা, আমরা 2টা গাড়ি লাগবো। আমরা পরিচিত একজন ড্রাইভারে আম্মায় ফোন দিয়া কইছন একলগে 2টা গাড়ি লইয়া আইতা, কিন্তু রাস্তা দাইয়া দেখি গাড়ি একটা আইছে, অন্যটা বুঝি গেছর লাগি গেছে, আইতে একটু লেট হইব। আমার দুইটা কাজিন আজকে আপ্পের নানা বাড়ি যাইরা, খুব সুন্দর করে সাজুগুজু করছেন, মাশাআল্লাহ, যে কিউট লাগে দুইটারে। গাড়ি আইয়া যেহেতু আমরা লাগে অপেক্ষা করে আম্মায় আগে আমরারে ফাটাই দিছন। আমি সব হুরুতাইন লইয়া আগে আইছি আর তারা ফিসে আইরা। যে সুন্দর ওয়েদার আছিল, আমরা ফাঁকা রাস্তা পাইয়া একটু আটি। আর দুপুর টাইম আছিল, গাড়ি ঘোড়া বা মানুষজনও কম আসলাম। আমরা আর একটা গাড়ি প্লাস আম্মা তারার লাগে অপেক্ষা করি। আর এরপর আম্মারে ফোন দিয়া কইলাম গাড়ি মাত্র একটা আইছে, কিতা করতাম? আম্মা কইলা তোমরা আগে যাওগে গিয়া গাড়ি একটা ফাটাইও, তো পরে আমরা আইয়া। তো গাড়ির মাঝে একমাত্র মুরব্বী আমি, সব হুরুতাইন লইয়া নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাইলাম। নানা বাড়ি যেহেতু একবারে খাসে তেমন দূর নাই, সিএনজি মাত্র 10 থেকে 12 মিনিট লাগতে পারে। ঠিক করে বইতাম পারি না, ইয়া পৌঁছাই যায়। তো ফাইনালি নানা বাড়ি আইছি, আমরা রেলাম আইয়া দিয়া গাড়ি গেছে গিয়ে আম্মা তারারে আনা। গাড়ি থেকে নামিয়া দেখি একটু রই দুটের, আর রোদের লগে লগে গরমও বাড়ের। তখন প্রায় 1:30 হয়ে যায়, আমরা আরো আগে আওয়ার কথা আছিল। তবে আজকে আমরা মোটেও লেট করছি না, লেট করছে গাড়িয়ে। মানসা ফাতিমা গাড়ি থেকে নামিয়াও তাহিদ তাইবারে দেখিয়া এক দৌড় দিছন। গড়াইয়া দেখি কারেন্ট নাই, আর তখন বাক্কা গরম লাগে। আওয়ার সাথে সাথে মামার গরুর বইনে ওয়েলকাম ড্রিঙ্কস দিছন। কইলাম বাকি কুটুম আক্কা তারপর একলগে সবে মিলিয়া নাস্তা করবো। ইনু আমি মানসা আর আমার 2টা কাজিন মিলিয়ে একটু ডং করলাম। শরবত খাওয়ার পরে ইনু মানসা ফাতিমার একটু ফাফরা বাজিয়া দিছন। আম্মা তারা তখন আইয়া পৌঁছাইছন না। গাড়ি একটা শব্দ পাইয়া মানসা ফাতিমা রাস্তার যাই রাগি। ফাতিমায় তো নান নান হইয়া এক দৌড় দিছন। গেইটোর কাছে গিয়া দেখি মামা ইয়া ডুকরা, তারা দয় বইনের টিকু গাড়ির শব্দ পাইছন। গাড়ির শব্দ শুনিয়া মনে করছেন নানু তারা আইছন। আমি 2জনরে লইয়া ডাকিয়া খালি গরম আইছি, কারণ বাইরে প্রচুর গরম। এর মাঝে আম্মা তারা ইয়া পৌঁছাই গেছন। আওয়ার পরে মামায় সবরে লইয়া বইয়া গফ কররা। গতদিন গেছিলাম কি মামার ঘরের বনিন তোর নানা বাড়ি। মামার ঘরের বনিনতে জোর খরি খরি হততা খাওয়াইছন। আজকে যখন আমার নানা বাড়ি গেছি আর তারা চা নাস্তা লইয়া আইছন, তারারেও শরবত চা তো তুলিয়া দিয়া কইলাম আজকে তোমরারে আমার নানা বাড়ি পাইছি, একটু সেবা যত্ন করি, একটু ঋণ শোধ করার চেষ্টা করি। আর কি তারা হাসিরা আমার মাছের তেল দিয়া মাছ ভাজা দেখিয়া। এরপর মামায় সবরে লইয়া যাই রাগি তানোর বৈঠক কানাত। যদিও বৈঠক কানার কাজ এখনো পুরাপুরি কমপ্লিট হইছে না। তো মামায় বোন বাগনি নাতিনসা এবং তালর গরুর বাইর বউয়াইন লইয়া আজকে মামার বৈঠক কানা উদ্বোধন করি লাইলা। সে মাইসিনি খাইয়া দোয়া দুরুদুর মাধ্যমে বৈঠক কানার শুভ উদ্বোধন হয়ে গেল। ইবাদি মানসা ফাতিমা দুলনা ফাইয়া মনের সুখে দুল খাইরা। দুলনা মাত্র একটার, আমরা মানুষ অতজন, একজন একজন করে বাড়ি দিয়ে দি দুল খাইরা। দয় বঞ্চিরে তুলিয়া এখন মইয়ে দুল খাইরা। ফাইনালি আমার সিরিয়াল আইছে। লজ্জা শরমর মাথা খাইয়া হুরুতাইন্তরে তুলিয়া এখন আমি বই গেছি। দুল খাইতে যে কি আরাম আসলে খইয়া বুঝানোর মতো নাই। খোতা ইকান নাই, কত হইলো তারা যে ভিডিও করবা ইকান আমি চিন্তাও করছি না। আমার ফিসে আমার কাজিন 2টা আসলা, ফোন তারার কাছে আছে। পিছন থেকে আমি তারার হাসির শব্দ পাই, আর কিন্তু তারা যে ভিডিও করে করে আসরা ইকান বুঝছি না। ফার্স্টে নিজের ইচ্ছা কত সময় দুল খাইছি, আর এখন দুল খাইয়া আর আমার ফাতিমারে দুলাইতাম করি। বাইরে দুল খাইয়া এখন গড় গেছে কি চা খাওয়াত। আর বাইদি আমার ফাতিমায় বিস্কুটের দোকান দিলাইছন। চাটা খাইয়া নাস্তার পর্ব শেষ করিয়া একটু বাইরে বার হইছি। চাচি তারা বাক্কা দিন পরে যেহেতু নানা বাড়ি আইছন, একটু আশপাশ ঘুরি ঘুরি দেখরা। এক চাচি তো এর আগে আর
কোনোদিন নানা বাড়ি আইসন না, ও আজকে ফার্স্ট টাইম আইসন। ছোট মামা খুবই রুচি সম্পন্ন একজন মানুষ, সেই সাথে একজন পরিবেশ বান্ধব মানুষ। তাইন গাছপালা ফুল অত বেশি পছন্দ করেন। পুরা বাড়িটা অত সুন্দর করে সাজাইছন যে কেউ দেখলেও মুগ্ধ হইবা। বাড়িঘর সুন্দর করতে বড় বড় বিল্ডিং বা দামি দামি আসবাবপত্র লাগে না, রুচি লাগে আর নিজের ইচ্ছা শক্তি লাগে। টেকা তো অবশ্যই বড় একটা ভূমিকা পালন করে, খালি ইট সিমেন্ট দিয়া সৌন্দর্যটা ফুটাইয়া তোলা যায় না। আমার নানা বাড়ি মাশাআল্লাহ অত সুন্দর, অত কালারফুল, আর এই সৌন্দর্যটা ফুটিয়া উঠছে একমাত্র প্রাকৃতিক পরিবেশটা তৈরি করায়। আর এই সৌন্দর্যটা ফুটিয়া উঠছে ছোট মামার অক্লান্ত পরিশ্রমে। করার সময় নিজের চৌকে দেখতাম মামায় কি পরিমাণে কষ্ট কররা। চৈত্র মাসও মাঠ ঘাট ফাটাইয়া রইদ উঠে, এক ফুটা ফানির লাগি সবকিছু কিলা হাহাকার করে। মামায়ও করার সময়ও একটা গাছর ক্ষতি হইতে দিতা না। গরমের মাঝে গামে সারা শরীর ভিজা, ও অবস্থায় ফুল গাছের গুড়াত ফানি দিতা, যার ফলস্বরূপ আজকের এই সুন্দর পরিবেশ। আমি যখন একটা রিল আপলোড করি অনেকেই আমার ইনবক্স কররা, আপু আপনি কোন পার্ক বেড়ানিত গেছেন, অত সুন্দর অত মনোরম একটা পরিবেশ লোকেশন দিতাম। আসলে গাছপালা ফুল প্রকৃতি পরিবেশ যারা পছন্দ করেন তার কাছে একটা পার্ক মনে হইব। প্রকৃতি হইল শান্তির একটা জায়গা, আর একটু হইল আমার মামার সুজলা সুফলা শস্য শ্যামলা শান্তির একটা নীর। যাই হোক, পুরো বাড়িটা তো ঘুরাইয়া দেখাইলাম, এখন খুব বেশি ফেটো লাগছে, একটু খাওয়া দাওয়া করিলাই। দাওয়াতি টেবিলে তো অবশ্যই মাছ মাংস থাকবো, আর কুরবানির ঈদের ফাঁকানে যেহেতু আইসি গরুর মাংস তো অবশ্যই থাকবো। কিন্তু খাবার টেবিলও বইয়া যে আইটেম গুলা দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছি কাটল পিসি শুটকে দিয়া নালি পাতার সরু আর সবজি বাজি, আর লগে আছিল নাগামরিচ। খাওয়া দাওয়া করিয়া গেছিলাম গে মেজো মামার ঘরে। কিনো যাওয়ার পরে তারা আবার একটা একটা করে নাস্তা আনা শুরু করছে। আমরা মাত্র খাবার টেবিল থেকে উঠিয়া গেছি। একদিনে এবং অল্প সময়ের মাঝে কত খাওয়া যায়। খাবার আসলে কম বেশ সবর বাড়িতে আছে, আর কেউ কেউর বাড়ি খাওয়ার লাগি যায় না। হাসি মুখে একটু পানি খাওয়াইলেও কলজাটা ঠান্ডা হয়ে যায়। ও গরমের মাঝেও যে অত সুন্দর একটা সময় কাটাইলাম, আসলে ওটাও ফাঁকানির আনন্দ। আজকের ব্লগটা অতটুকুই। আমার নানা বাড়ির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। দেখা হয়ে যাব নেক্সট কোনো ব্লগ। সে পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।